রক্ষা করতে পেরেছি না। আমরা তো একটা সুযোগ ওনাকে দিয়েছিলাম রিকনসিলিয়েশনের জন্য। দক্ষিণ আফ্রিকা মডেলে তো চেষ্টা করেছি আমরা সেটা, কিন্তু কি বলবো বোঝানো গেল বা বুঝেও উনি বুঝলো না, উনি তো বিপদগামী হয়ে গেল এবং মহা বিপর্যয়ের মধ্যে পড়লো। সেদিন যদি 2018-তে আমরা একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারতাম, আজকে আমার এই সহস্রাধিক ছেলে মেয়ে আত্মাহুতি দিত না। এত বড় একটা দেশের মধ্যে কি বলা যায়, আমরা বলছি গণ অভ্যুত্থান, অনেকে বলছে এটা বিপ্লব, এটা তো প্রয়োজন হতো না। আমরা তো একটা গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা তো চলতে পারতাম, সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি আমরা সকলে মিলে। আজকে নতুন করে আগামী দিনের কথা আমরা চিন্তা করি, সেই জায়গায় আবার সাম্প্রদায়িকতার উত্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে নতুন করে সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের থাবা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়। সুতরাং এই পূজা পার্বণের সময় যে আমরা বেশি করে আলোচনা করি, আমি বলি ভাই এই পূজার 4-5 দিন আপনারা সকলে মণ্ডপে যান, পূজা অনুষ্ঠানে যান, অনেকেই যান না, না গিয়েও কথা বলেন সম্প্রীতির পক্ষে। এই কথাটা 300